চাকরি নামের সোনার হরিণ দরে রাখা দাহে রে, চাকরি নামের সোনার হরিণ দরে রাখা দায় রে, দরে রাখা দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমা হিসেবে সকলকে জানাই জুমা মোবারক। বাড়ির পাশে খালি জায়গাগুলোর মাধ্যমে কিছু সবজি লাগাইছিলাম, দেখতে আসছে সবজিগুলা, গাছগুলা কেমন ফলন আসতেছে, সবজিগুলো কীরকম আসছে। পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে বাগানগুলোতে, পর্যাপ্ত পরিমাণ যেমন এটাগুলো সবগুলো কুমড়া গাছে দেখুন পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসছে। দেখেন পর্যাপ্ত পরিমাণ ফুল আসে গেছে। আর এবছর বন্যার কারণে আমাদের ফলনগুলো আসতে একটু দেরি হচ্ছে, কারণ তেমন গাছ রোপণ করতে পারি নাই, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। দেখেন মোটামুটিভাবে একটা গাছ থেকে এখানে 4-5টা সবজি অলরেডি আসছে। আর লাউ হচ্ছে আমাদের প্রিয় নবীর মেন পছন্দের একটা সবজি। তো লাউকে সবাই পছন্দ করে। অন্ততপক্ষে শাকসবজি না খাইলে মানুষের অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। শাকসবজি খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আর যারা গ্রামে থাকেন, শাকসবজির সাথে তারা বেশিরভাগ জড়িত। শহরের মানুষগুলো এত তাজা শাকসবজি পায় না। যারা বেশিরভাগ শহরে থাকেন, দীর্ঘদিন পর্যন্ত শহরে পড়ে থাকেন, আমি তাদেরকে অন্ততপক্ষে বলি গ্রামে আসেন, গ্রামের স্বাদ, গ্রামের আলো বাতাস উপভোগ করুন। কারণ আপনার দুনিয়ার জমিন আপনার বাঁচবেন কয়দিন, দুনিয়ার জমিন আপনি থাকবেন কয়দিন। গ্রামের আপনার এ স্বাদ আপনি পাবেন না। আমাদের হায়াত কম, আমাদের নবী হায়াত পাইছে কম, আমরা পাবো কম। তো তদুরূপ হায়াত শেষ হবার আগে আপনার দুনিয়াটাকে একটু ঘুরে ঘুরে দেখার আপনার একান্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। দেখেন মাশাআল্লাহ করে অনেকগুলো মনে করেন লাউ নামছে। এগুলো আমরা সবগুলো একাত্রে খাইতে পারি না, কিছু বাজারও সেল করে দেওয়া হয়, বাজারে বিক্রি করে এগুলা থেকে আপনার টাকা নেওয়া যায়। তো আমরা অন্ততপক্ষে যারা চাষাবাদের কাজ করি, কৃষক হিসেবে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে, অন্ততপক্ষে নিম্ন মধ্যবিত্ত সবাই অন্ততপক্ষে মানে দেশে টুকটাক সবজি চাষ করে খায়। তো এই তাজা সবজিগুলো, লাউগুলো আপনার পাবেন না, হাজারো চেষ্টা করলে আপনি তাজা সবজি পাবেন না। আজ সত্য প্রবাহ মানে কুয়াশা, একটু আগে আমি আসে দেখছি কুয়াশা ছাড়া এখানে অবস্থা, এমন অবস্থা যে আমার এক কানের মাধ্যমে কোনো মানুষ দেখা যাচ্ছে না। ঠিক এখন আসে দেখি সেম কন্ডিশন এখনও। তো এই শীতকালে যারা অন্ততপক্ষে ঘর থেকে বের হবেন, মাঠে ময়দানে বের হবেন, অন্ততপক্ষে শীতের সেফটি নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। আর দেখেন গ্রামগঞ্জগুলো একটু ন্যাচারাল প্রকৃতির বাতাস পাবেন, ন্যাচারাল আলো বাতাস। আপনি এই জিনিসগুলো হাজারো টাকা দিয়ে ক্রয় করে পাবেন না। তো যারা অন্তত শহরে থাকেন, গ্রামগঞ্জে আসেন, আসে এগুলো উপভোগ করেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। তো ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।